তো আজকে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম সেখানে আমি কিছু হতাশার বাণী শুনতে পেয়েছি অনেকের কাছ থেকেই। তো আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু হতাশ নই, এবং হতাশ না হওয়ার একটা কারণ হচ্ছে যে গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম। ঢাকার বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে আমি গেছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে আমি সারাদিন কাটিয়েছি যুবক তরুণীদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে। আমি তাদের মধ্যে যে দেশপ্রেম এবং যে সাহস দেখতে পেয়েছি, এবং ওই দেশপ্রেম এবং ওই সাহস দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, এবং আমার মনে হয়েছে যে ইনশাআল্লাহ কোনো অভ্যন্তরীণ কিংবা কোনো বহির্শক্তি বাংলাদেশকে আর কখনো পদোন্নত করতে পারবে না। কারণ যে যাই বলুক না কেন, যারাই মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করুক, আমাদের মহান জুলাই বিপ্লব করেছে তরুণেরা। জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে, যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে, এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চলে গেছে। এবং মায়ের কাছে চিঠিতে সে তার বিদায় বাণী লিখে রেখে গেছে, এপিটাফ লিখে রেখে গেছে। একটা ক্লাস 10-এ পড়া ছেলে, সে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পারে, এবং সে শহীদ হয়েছে। তো